বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের অন্তর্গত গ্রাম নয়াতে। এটা গ্রাম তো নয়, এ যেন খোলা আকাশের নিচে একটা আর্ট গ্যালারি। প্রত্যেকটা ঘরে ঘরে শিল্পীর ক্যানভাস ছড়িয়ে আছে। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। বাজে এখন 10:29। 10:30টার ট্রেনটা ধরবো মেদিনীপুর লোকাল। হাওড়া থেকে বালিচক লোকালে ভাড়া 25 টাকা। এই বালিচক আসবার জন্য হাওড়া বা খড়গপুর দিক থেকে যে কোনো লোকাল ট্রেনে এসে নামতে হবে বালিচক স্টেশনে। এখন হাওড়া দাঁড়িয়েছে, জাস্ট ট্রেনটা ছাড়বে, দেখি বালিচক কতক্ষণে পৌঁছানো যায়। অবশেষে প্রায় 1 ঘন্টা ট্রেন লেট করে 1:30টার সময় এসে পৌঁছালাম বালিচক স্টেশনে। ট্রেন আসার সময় ছিল 12:33, 10:30টার ট্রেনে লেট করে এসে পৌঁছালো 1:30টা। এবার বালিচক স্টেশন থেকে আমরা বেরোবো, বেরিয়ে তারপর বাইরে থেকে লাঞ্চ করে নিই, তারপর ওখান থেকে কি যাবার ব্যবস্থা আছে সেটা দেখে নিচ্ছি। যে বালিচক স্টেশন, স্টেশন থেকে বেরিয়েই বাইরে হোটেলে খেয়ে নিলাম, লাঞ্চ করে দেখি আবার সামনেই বাস স্ট্যান্ড, বাস সব দাঁড়িয়ে ছিল। তো ওখান থেকে অনেক জায়গার বাস আছে, তো আমরা ময়নাগামী বাসে ওখান থেকে উঠলাম। ময়নাগামী বাসে উঠে এই নামলাম এখানে নয়াগ্রামে। সময় লাগলো আসতে 45 মিনিট, ভাড়া নিল 25 টাকা। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বোর্ডে লেখা আছে পটচিত্র গ্রাম, দেখাচ্ছি আমি, এটা তো উল্টো লাগছে, দেখাচ্ছি। এই যে পটচিত্র গ্রাম, তো এই রাস্তাটা গেছে পুরো। এবার আমরা যাব গ্রামের ভেতরে। এই উল্টো দিকের চিত্র, উল্টো দিকে পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল। রাস্তার উপর থেকেই এই যে পটচিত্র সংগ্রহশালা। এসে পৌঁছালাম একজন পটচিত্রকারের ঘরে। নানা রকমের সব এখানে কাজ করা আছে পটের। তো এখানে আর্টিস্টও আছেন, তো ওনার কিছু কাজের নিদর্শন আমরা দেখে নেবো, আর কিছু কথা ওনার সাথে আমরা বলে নেবো। আচ্ছা, নমস্কার, আমরা কলকাতা থেকে এসেছি। তো আপনাদের গ্রামটা আমরা নাম খুব শুনেছি, তো ওই জন্য ঘুরতে এলাম। তো আপনাদের কাছ থেকে গ্রামের সম্পর্কে বা আপনাদের এই আর্টিস্টিক কাজের সম্পর্কে কিছু জিনিস জেনে নেবো। আপনার নাম? আমার নাম শামসুন্দর চিত্রকর। আচ্ছা, আমি 5 বছর বয়স থেকে পটের সঙ্গে যুক্ত। 5 বছর বয়স থেকে? হ্যাঁ, এখন 82 বছর বয়স। 82 বছর বয়স। আমি রাজ্যে কম্পিটিশনে প্রথম পুরস্কার পেয়েছি, রাজ্য পুরস্কার পেয়েছি। সার্টিফিকেট আছে, দেখাচ্ছি। এটা তখন পোলাই তালুকদার ছিল রাজ্যপাল। পোলাই তালুকদার ছিল রাজ্যপাল। আচ্ছা, 20 বছর আগে এটা আমি প্রথম পুরস্কার পেয়েছি, এবং গানে এবং আঁকায় ফার্স্ট ছিলাম। গানে এবং আঁকায় ফার্স্ট ছিলেন আপনি? আচ্ছা, গানে পুরস্কার দেবে না তো? আচ্ছা আচ্ছা। মানে প্রথম পুরস্কার তো মানে এখন করার পুরস্কারটা আলাদা। এখন তো যাকে তাকে পুরস্কার, তখন তা হতো না। আজকে খুব কঠিন ব্যাপার ছিল। ওই পদটা করতে 3 মাস লেগেছিল আমার। একটা পদ তৈরি করতে 3 মাস আচ্ছা। কাজ করেছিলাম। কাজ করার পর প্রায় 17-18 জন সাংবাদিক ঘুরছেন। পুরস্কার ঘোষণা হয়ে গেল, বললো যে ওই শিল্পী কোথায়, খুঁজে বেড়ালো। আমাকে খুঁজে বলে, তুমি কিসে এঁকেছো? খুব সুখু কাজ করেছিলাম, সুন্দর করে কাজ করেছিলাম। আচ্ছা, আপনাদের তো আপনার কিছু কাজের নিদর্শন এখানে দেখতে হ্যাঁ, চাইছি। এখানে কাজ শুনো, সিম পাতা। আচ্ছা, এটা সিম পাতা, সবুজ। আচ্ছা। আর আচ্ছা, কী জিনিস এটা? এই লটকন ফল। হ্যাঁ, কী ফল? লটকন ফল। আচ্ছা, লটকন ফল। এটা হচ্ছে লাল, মানে এটা দিয়ে আপনার লাল রং হয়? হ্যাঁ হ্যাঁ, বলছি, লাল হয়। আচ্ছা, লাল রং হয় এটা থেকে? লাল হয়। এটা এটা কিন্তু খাওয়া হয়। খাওয়া হয় এটা? হ্যাঁ, এটা ওই আচ্ছা। হোটেলে ওই মাংসের সঙ্গে দেয় আচ্ছা, রং করার জন্য। আর আচ্ছা। মেয়েরা
ঠোঁটে লাগায়, চোখে লাগায়। আচ্ছা একে বলে লটকন, মানে শহরে বলে এটাকে বলে ওই, এটাকে আমরা বলি লটকন ফল, তারা বলে জাবরান ফল। জাফরান, আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে কাঁচা হলুদ। আচ্ছা। এই কাঁচা হলুদ দিয়ে ওই যে রং করছি ছিঁচে, এটা কাঁচা হলুদ। এই ছিঁচে বেল আঠা দিয়ে, এখানে বেল আছে, এই বেল আঠা দিয়ে রংটা তৈরি করা হয়। এখানে রং সব তৈরি করেছি এই বেল আচ্ছা। আঠা দিয়ে। তো আপনাদের মানে এইগুলো আপনার কিসের উপর আঁকা হয় এগুলো? এগুলো পেপারে হয়, আর কাগজের কাপড়ের উপরে হয়, কাপড়ের উপরে পট করেছি, কাপড়ের উপরেও করছি। সব কাপড়ের উপর এগুলো? এগুলো কাপড়ের উপরে আছে। আচ্ছা, কাপড়ের উপরে এগুলো তৈরি করে তারপর সব এই জিনিস দিয়ে সব আপনারা রং করেছেন এগুলো? আচ্ছা। আর এর সঙ্গে সঙ্গে গান আছে, গান শোনাই। একে চিনো তো? আমার নাম যেমন শামসুন্দর চিত্র, তোমাদের নাম বলো কি? আমার নাম ইন্দ্রনীল টাইটেল বলো। চৌধুরী। আচ্ছা, একে চিনো? চৈতন্যদেব, আচ্ছা। প্রভু। ও চলে যাচ্ছে সন্ন্যাসে, তখন কাঁদছে, সন্ন্যাস যদি হবে স্বামী মনে চিত্রে জানো, আর তবে কেন পরের মেয়ে বিয়ে করে আনো। এত বলি বিষ্ণু পিয়া কেশ নাহি বাঁধে, আর ধরি আসা মিলি পায়ে ফুকারিয়া কাঁদে। এটা প্রত্যেকটা ছবির সঙ্গে আমাদের মানে মানে গান আছে। মানে আগে আমাদের গল্প, তারপরে গান, তারপরে হয় ছবি। আচ্ছা। আর্ট যেমন 3 প্রকার, একটা হচ্ছে কমার্শিয়াল আর্ট, যেটা আপনারা ছবি আঁকেন, ওটা কমার্শিয়াল আর্ট। একটা হচ্ছে ফাইনাস আর্ট, সূক্ষ্ম কাজ, এটা হচ্ছে ফোক আর্ট। এগুলো ফোক আর্ট? ফোক আর্ট, এর সঙ্গে আগে গল্প, তারপরে গান, তারপরে ছবি। এই গানটা শুনুন। সবাই মিলে করো গাছ রোপণ, ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছ লাগাইলে পরে মানুষের উপকার করে, বাতাসে নিঃশ্বাস ধরে গাছেরই ধরন। ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছ থেকে ঔষধের জন্ম, উপকারে জীবন মরণ, আয়ুর্বেদী ঔষধ ধারণ করে সর্বজন। ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। গাছের মধ্যে আছে তো প্রাণ, সবাই মিলে গাছ লাগান। দেশ বিদেশে করো বাগান, এই তো আবেদন। ও জনগণ, সবাই মিলে করো গাছ রোপণ। অন্ধ কেন ওগো জনগণ, কালিদাস মূর্খ ছিল ভাই, আর সরস্বতীর আশীর্বাদে পণ্ডিত হয়ে যায়। সেই জন্য বলছি মোদের লিখা পড়া প্রয়োজন, শুনেন সর্বজন। চোখ থাকতে অন্ধ কেন ওগো জনগণ, বুড়া বুড়ি লাঠি ধরে যাচ্ছে পাঠশালায়, আর লেখা পড়া শিখছে তারা সমাজের আশায়। নিরক্ষরা সবাই মিলে পড়তে চলো না, সরকার করেছে মোদের আলোর নিশানা। কালিদাস মূর্খ ছিল ভাই, আর সরস্বতীর আশীর্বাদে পণ্ডিত হয়ে যায়। সেই জন্য বলছি মোদের লেখা পড়া প্রয়োজন, শুনেন সর্বজন। চোখ থাকতে অন্ধ কেন ওগো জনগণ। এইখানেতে শেষ করিলাম পটের বন্ধনা। নাম আমার শ্যামসুন্দর চিত্রকর, গ্রাম নয়া, পোস্ট নয়া, থানা পিংলা, পশ্চিম মেদিনীপুর ঠিকানা। এইভাবে আমাদের দোপাট্টার মধ্যে কাজ হয়েছে, টি শার্টের মধ্যে কাজ আছে। টি শার্টটা দেখি। এটা হচ্ছে টি শার্টের মধ্যে, টি শার্টের মধ্যে কাজ, এগুলোর দাম 350 টাকা করে। আবার এই মানে ওড়নার মধ্যেও কাজ আছে? হ্যাঁ, এই যে ওড়নার মধ্যে ওড়না। কাজ, এইটা আছে আপনার 600 টাকা রেট আছে। হ্যাঁ, খাদি কটনের উপরে। খাদি কটনের 600 টাকা। ফ্যাব্রিক প্রিন্ট, এতে কালার যাবে না, ধুইতে পারবেন, ওয়াশ করতে পারবেন। অসাধারণ, এনাদের হাতের কাজ অসাধারণ এনাদের। আর এগুলো হ্যান্ডেলওয়ালা ট্রে আছে, এগুলো 600 টাকা করে। এগুলো হ্যান্ডেলওয়ালা ট্রে, এগুলো 600 টাকা করে। কেটলি 500 করে। এই কেটলিগুলো কিসের আছে? কেটলিগুলো অ্যালুমিনিয়ামের আছে।
অ্যালুমিনিয়ামের উপর এরকম রং করা। আচ্ছা, এগুলো যখন ধরুন মানে যদি ব্যবহার করে, মানে এগুলো ব্যবহার করা যাবে তো? হ্যাঁ এগুলো অবশ্যই। যখন ধোবে তখন তো সব রং উঠে সব যাবে, কাপড় দিয়ে স্পঞ্জ দিয়ে এগুলো সার্ফ সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, এগুলো অয়েল পেইন্টে কাজ করে। অয়েল পেন্টের কাজ করা আছে। আচ্ছা, একটা কথা বলুন, আপনাদের এখানে কি শুধু এইখান থেকে বিক্রি হয় নাকি আপনারা অন্য জায়গাতেও পাঠান? না, এখান থেকেও আমরা কেউ যদি বলে যে আমাদের কোরিয়ার করে দেবেন পার্সেল করে, আমরা ডিটিডিসি করে দিতে পারি। তাছাড়া আমরা মেলাতে যাই, দিল্লি, বোম্বে, কলকাতা। মানে এখান থেকে কেউ এসে কিনে নিয়ে যায়? হ্যাঁ নিয়ে যায়, আচ্ছা, নিয়ে যায়। আবার যদি কারো দরকার থাকে, হয়তো একটা জিনিস পছন্দ হয়েছে, হয়তো নিতে পারছে না, এখন এসেছে নিতে পারছে না, ওরা যদি বলে যে আমরা টাকা পাঠিয়ে দেবো, ডিটিডিসি করে দেবেন, আমরা তাও করে দিতে পারি। না তো আপনাদের এগুলো মেন মানে সে বিক্রি করেন কোথায়, কোন জায়গাটা এত যে বানিয়ে রেখেছে? হ্যাঁ, বাড়ি থেকেই বিক্রি হয়। এখান থেকে বিক্রি হয়ে যায়। আরেকজনের বাড়িতে চলে এলাম ঘুরতে ঘুরতে। সব এদের সব অসাধারণ হাতের কারুকার্য সব টাঙানো আছে, আর সব জায়গায় দেখছি একজন করে শিল্পী সব কিছু এঁকে যাচ্ছেন। চিরাচরিত দেশি পদ্ধতিতে এই পটচিত্রে রং তৈরি করা হয়। এই রং আসে বিভিন্ন প্রাকৃতিক উপাদান থেকে, নানা রকমের গাছের ফুল, পাতা, মূল, কাণ্ড থেতলে তারপর সেখান থেকে রস বার করা হয়। ঠিক এরপরে তাকে রোদে শুকানো হয়। কোনো কোনো রং তৈরি হয় মাটি, পাথর গুঁড়ো করে। রং পাকা করার জন্য সবার শেষে মেশানো হয় কয়েক বেলের আঠা। এবার রং যখন তৈরি হয়ে গেল তখন আলাদা আলাদা নারকেলের মালার মধ্যে করে সেসব রং তুলে রাখা হয়। লাল রং আসে সেগুন গাছের পাতার রস থেকে, তারপর নীল রং আসে অপরাজিতা ফুল থেকে, সবুজ শাকসবজি থেকে আসে সবুজ রং, হলুদ গাছের কন্দ হলো হলুদ রঙের উৎস। কালো রং করার জন্য সংগ্রহ করা হয় ভূষকালি, আর কুসুম মাটি গুঁড়ো করে তৈরি হয় সাদা রং। আর এই রং করার জন্য যে তুলি তৈরি হয় সেগুলো আসে ছাগল বা কাঠবিড়ালির লোম থেকে। আমরা পুরো গ্রামটা ঘুরছি আস্তে আস্তে করে। তো প্রত্যেক ঘরেই দেওয়ালে এদের সব নিপুণ হাতের কাজ, তার নিদর্শন সব এরা তুলে ধরেছে। এই গ্রামে ঢোকবার সময় রাস্তার দুধারে সব নিচু নিচু বাড়ি, মানে অবাক হয়ে দেখছি প্রত্যেকটা বাড়ি ভরে রয়েছে অনবদ্য দেওয়াল চিত্রের সম্ভারে। প্রায় 2500 বছর আগে যে পদ্ধতিতে অজন্তার গুহার দেওয়ালে প্রলেপ করা হতো, কতকটা সেরকমই কিছু নিয়মকানুন মেনে আজও এই বাংলার গ্রামে গ্রামে মাটির দেওয়ালে প্রলেপ দেওয়া হয়। দোআঁশ মাটির সঙ্গে পাট, তুষ, উলুখড় ইত্যাদি মিশিয়ে তৈরি হয় কাদার পাট, যা স্তরে স্তরে প্রলেপ দিয়ে মাটির দেওয়ালে তৈরি হয় ভিত্তিজমি। আটপৌরে বাংলায় একে বলে উলুটি করা মাটির দেওয়াল। এই নয়া গ্রামের প্রতিটি বাড়ির দেওয়াল সেজে আছে বিচিত্র রকমের নকশার সাজে। কোনো দেওয়ালে বিচিত্র কেউটে কুণ্ডলি পাকিয়ে আছে, ঠিক সেরকমই আবার কোথাও আছে দেওয়াল জোড়া ময়াল সাপ। কোনো দেওয়ালে রাঘব বল ঘিরে ফেলছে চুনোপুটিকে, আবার ঠিক তার পাশের দেওয়ালে সারবন্দি পশু পাখির দল। সে আবার কোথাও আবার বিচিত্র রকমের হাতির সম্ভার। কোথাও দেখা যাচ্ছে পাখির বাসা, ঠিক আবার তার পাশেই দেখা যাচ্ছে যে ডোরাগোড়া বাঘরা তাদের সংসার পেতে বসেছে। পটচিত্রে এত রকম যে বৈচিত্র্য আছে, এই নয়া গ্রামে না আসলে জানতেই পারতাম না। এই গ্রামে ঢুকে ঘুরতে ঘুরতে এবার আমরা চলে এলাম এই পটচিত্র মিউজিয়ামে। যে পটচিত্র সংগ্রহশালা, তার ভেতরে আমরা ঢুকবো। এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি নাই, এখানে ফ্রি এন্ট্রি। এইসব সংগ্রহশালা পুরো সব সংগ্রহ করে রেখেছে কত রকমের জিনিস। এত অন্ধকার কেন? ও ও আচ্ছা, কারেন্ট চলে গেছে। আচ্ছা, তো সংগ্রহশালায় ঢুকেছি, অনেক রকম জিনিস দেখছি সংগ্রহশালায়, কিন্তু কারেন্ট চলে যাওয়ার জন্য অন্ধকার হয়ে আছে। তো এখানে একজন আর্টিস্ট বসে সব কাজ করছেন, উনি হাতের সব ড্রয়িং করছেন, তার উপর এর উপর সব পেন্টিং হবে।
সবাইকে বলবো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন অতি অবশ্যই একবার এই গ্রামে এসে ঘুরে যাবেন, অনেক কিছু দেখবার আছে এখানে। এখান থেকে কি জিনিস বিক্রি হয় এখান থেকে? আচ্ছা বন্ধুরা, আশা করব আমার এই নতুন ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে দেবেন। এতে কি হবে, আমি আরও উৎসাহিত হয়ে আপনাদের কাছে আরও ভালো ভালো ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।